ব্যাকপ নাফরমান। বাবাকে ধিক্কার দেয় সন্তান, আজকে বড় হয়ে গেছে, হ্যাঁ, বলে তুমি কি বোঝো, এগুলো বলে কি বলে না? জোরে বলি নাউজুবিল্লাহ। মেয়া সাহেব কি বোঝে? তুমি কি একদিনে এত বড় হয়ে গেছো? কি বলেন, একদিন এত বড় হয়ে গেছো? যখন তো তোমার অসুস্থ হইলে, আল্লাহু আকবার, সন্তান অসুস্থ হয়েছে 2 বছর 2.5 বছর সন্তান, মা বাবা বুকে নিয়ে দৌড়, কোথায় গেলে সন্তান সুস্থ হবে, কিসের টাকা কিসের পয়সা, সন্তানের জন্য দিন রাত সব খতম করে দিচ্ছে এই মা বাবা। কথা বলেন ঠিক কিনা? এমন মা আছেন, সন্তান অসুস্থ হয়ে গিয়েছেন, পরিবারে সব ঘুমিয়ে গেছেন, মা তিনি ঘুমাতে পারেন নাই, সন্তানের শিওরে বসে, মাথার পাশে বসে বসে সন্তানের মাথায় হাত বুলায় আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার এই সন্তানটাকে তুমি বাঁচিয়ে দাও। এইভাবে করে মা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে রোজা মান্নত করে, আল্লাহর কাছে এভাবে করে কাকুতি মিনতি করে শুধুমাত্র এই সন্তানের জন্য। আর এই সন্তান যখন বড় হয়, বিবাহ শাদী করে, তখন এই মা বাবাকে চিনতে ভুল করে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? মনে রাখবেন, যারা মা বাবার সাথে খারাপ আচরণ করবে, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও, যত বড় সম্মান ইজ্জত সে অর্জন করুক না কেন, যত বড় ডিগ্রি কামাই করুক না কেন, কশিন কালো সে কোনোদিন সুখী হতে পারবে না, কোনোদিন সুখী হতে পারবে না। দুনিয়াতেও গজব, আখিরাতেও গজব, আর জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এই জন্য খবরদার, আপনার ঘরে আপনার শ্রেষ্ঠ কাবা হলো আপনার মা এবং বাবা। প্রতিদিন তাদেরকে সালাম দেবেন, তাদের সাথে সুন্দর আচরণ করবেন, তাদের প্রয়োজনীয় হাজতগুলো পূর্ণ করে দেবেন। তাদের যদি খেদমত করেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এবার আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা শুনুন, আপনি কি কি খেদমত করবেন। 1 নাম্বার খেদমত হলো, রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, শোনো, 17 নম্বর সূরা বানি ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা, চূড়ান্ত ফয়সালা হয়েছে, চূড়ান্ত ফয়সালা হয়েছে, রব্বুকা তোমার রবের পক্ষ থেকে, ইল্লা তা'বুদু তোমরা আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ। এরপরে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন, এবং পিতা মাতার খেদমত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতা। বলেন, আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতা। এটা কার কথা? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওহে শোনো, আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? ও কদর মনিবের ফয়সালা। আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদতের পরেই পিতা মাতার খেদমত করবে, সেবা করবে, আর তাদের সাথে সুন্দর আচরণ করবে। কোন সময়? আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বলছেন, যখন তারা বার্ধক্য পৌঁছে যাবে। কোথায়? যখন বার্ধক্য পৌঁছে যাবে, তাদের উভয় কিংবা একজন, মা অথবা বাবা, যাকেই তুমি পাও না কেন, তাদের সাথে তুমি সুন্দর আচরণ করবে। আর জেনে রাখো, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না। বলেন তো, কি দিয়ে? ধমক দিয়ে কথা বলিনি আমরা? বলি? আল্লাহু আকবার। একটু চিন্তা করবে। আল্লাহ পাক বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন, খবরদার তারা যেন উফ শব্দটা না পায়। মানুষ যখন ব্যথা পায় তখন কি বলে বলেন তো? একটু জোরে বলেন, উফ। আল্লাহ পাক কোরআন শরীফে সেই কথাই বলছেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা।
লাহুমা, খবরদার তুমি তাদেরকে ধমক দিয়ে এত কষ্ট দিও না যার কারণে সে তোমার সাথে বলে উফ শব্দটা বলতে বাধ্য হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন তাহলে কি করবে? ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, তোমাদের করুণা ডানা বিছিয়ে দাও, তোমাদের দয়া অনুগ্রহের পথ তাদের সামনে বিছিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা, যেমন মনিবের সামনে চাকর বিনয়ের সাথে থাকে, ঠিক তদ্রূপভাবে আপনার করুণার ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই হুকুম কার? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর বলছেন তাহলে তুমি কিভাবে তাদের সাথে কথা বলবেন। আল্লাহ পাক বলছেন তুমি বলবো কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলবে, সম্মানজনক ভাষায় তাদের সাথে কথা বলবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। মা এবং বাবার সম্মান কত কত বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মুস্তাজাবুদ দাওয়া, তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ বিফলে দেন নাই, সরাসরি কবুল। জোরে বলি সুবহানাল্লাহ। তার ভিতরে একজন হলো মা বাবা। তার জন্য একজন কি? আল্লাহর হাবিব বলেন একজন হলো মাজলুম, যে অত্যাচারিত, সে যদি আল্লাহর কাছে দোয়া করে দোয়া কি? কবুল। দুই নম্বরে মুসাফির, যে ব্যক্তি সফররত থাকেন ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কি? তিন নম্বরে মা এবং বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া কি? কবুল। এই জন্য আবার বলছি আপনার মা এবং বাবার কাছ থেকে যদি দোয়া নিতে পারেন, মনে রাখবেন আপনার চাইতে বড় মানুষ আর এই পৃথিবীতে কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম প্রমাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিসের পীর সাহেব, কিসের হুজুর, ওলি আল্লাহ, আপনার মা এবং বাবা যে দোয়া করে সেই দোয়া সরাসরি কবুল। জোরে বলি সুবহানাল্লাহ। পীর সাহেব হুজুর কেবলার দোয়া কবুল হতেও পারে, ইমাম সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, 50-50। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন মা এবং বাবার দোয়া অবশ্যই কবুল। এই জন্য মনে রাখবেন আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যা করেন, আপনি দোয়া নেবেন মা বাবার। কার? জোরে বলেন কার? মিয়া সাহেব বহুত ইতিহাস দেখেছি, স্ত্রীর প্রতি আকর্ষিত হয়ে মা বাবাকে ফেলে দিয়া স্ত্রীকে নিয়া সুন্দর ফ্ল্যাট বাসায় সে বসবাস করতেছে। হঠাৎ করে মহামারী কিংবা প্লেগ রোগ শুরু হয়ে গেল। এবার সেই সন্তানের গায়ের গোশতগুলা পচে পচে খসে খসে পড়ে যাচ্ছে। এখন বলেন স্ত্রী থাকবে? কথা বলেন না, থাকবে? স্ত্রী চলে গিয়েছে, স্বামীকে রেখে ওইভাবে বেচারাকে রাস্তায় ফালাই দিয়ে গেছে। মা এবং বাবার কাছে খবর এলো তাদের সন্তানের করুণ দৃশ্য। খুঁজতে খুঁজতে সমস্ত মানুষগুলার নাকে হাত দিয়ে চলে যায়, কিন্তু মায়ের সন্তান, কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে আগলিয়ে বাসায় এনে ওই সন্তানের আবার সেবা শুশ্রূষা করে দিল। তার নাম হলো মা। তার নাম কি? মা। এই মা এমন এক নিয়ামত, এমন এক বৃক্ষ, এমন বাবা যার আছে, যার মা আছে, তার দুনিয়াতে কোনো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলছি যাদের মা আছে খবরদার, যাদের বাবা আছে কোনোদিন খারাপ আচরণ করবা না। যতই কষ্ট হোক না কেন, যতই তুমি বিরক্ত হও না কেন, কারণ তোমার ছোট্টবেলায় তুমি যে কষ্ট দিয়েছো তার 1000 ভাগের 1 ভাগও কষ্ট তোমার বার্ধক্য মা বাবা তোমাকে দেয় না। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার, রব্বুল আলামিন বলছেন তুমি যে ছোট্টবেলায় তোমার মা বাবা তোমাকে যেভাবে লালন পালন করেছেন তুমিও সেইভাবে আল্লাহর কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সগীরা মানে কি? ছোট্টবেলায়।
ছোট্টবেলায় যাদের ছেলে মেয়ে আছে দেখছেন কত কষ্ট একটা ছেলে মেয়েকে বড় করতে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা এবং বাবার সাথে তাদের সাথে সৎ আচরণ করা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য পিতা মাতার সাথে সৎ আচরণ করতেই হবে। কি করতে হবে বলেন তো? তাদের খেদমত করতেই হবে, তাদের যখন যেটা প্রয়োজন সেটার ব্যবস্থা করতেই হবে। কেন করতে হবে দেখেন নাই? ছোট্টবেলা আপনি যখন প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলে পড়েন তখন তো আর ছেলে মেয়ে কামাই করতে হবে না, পারে নাকি? গরিব বাবা, কৃষক বাবা, টাকা পয়সা তেমন নাই, সন্তান বলছে বাবা আগামীকালকে আমাদের পরীক্ষা, কিংবা আমার বই কিনতে হবে, কিংবা স্কুলের বেতন দিতে হবে। বাবার কাছে টাকা নাই, বাবা সন্তানকে বলে বাবা তুমি আজকে যাও, আমি অবশ্যই ব্যবস্থা করব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বাবা করে নাই? করছে কি করে নাই? কিন্তু সেই সন্তান লেখাপড়া করে যুবক হওয়ার পরে এখন আর বাবা মাকে ওইভাবে সে চেনে না। কথা বলেন ঠিক কিনা? অনেক কুলাঙ্গার সন্তান আছে, মা বাবার পরিচয়টুকুন দিতে অনেকে লজ্জা করে। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? টাকা পয়সাওয়ালা চেহারা, সৌন্দর্যতা, বাবা মার সাথে এখন আর সেই পরিবেশে মিলতেছে না, এই জন্য বাবা মাকে পরিচয় দেয় এগুলো হয়েছে আমার বাড়ির কাজের লোক। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? গজব ওই জাতির প্রতি, কারণ তার মা বাবার চাইতে শ্রেষ্ঠ নেয়ামত আর আকাশের নিচে জমির উপরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এবার দেখুন আল্লাহ কত সুন্দর করে বলছেন কোরআনুল কারীমে 2 নম্বর সূরা আল বাকারার 215 নম্বর আয়াতে, আপনি পৃথিবীতে যত টাকা কামাই করেন এই টাকা সবচেয়ে উত্তম খাত কোনটা, ব্যয়ের সবচেয়ে উত্তম রাস্তা কোনটা সেটা বলে দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন হে নবী তারা কি তোমার কাছে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে? হে নবী আপনি বলুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন। তাদের যে খরচের উত্তম রাস্তা, উত্তম পথ হলো তার মা বাবার জন্য খরচ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কার জন্য বলেন তো? আর একটু জোরে বলেন কার জন্য? কিসের মা বাবা? এখন তো শ্বশুর শাশুড়ি, শ্বশুর আব্বা আব্বা করতে জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শাশুড়ির জন্য হায় রে, শাশুড়ি কত ট্র্যাডিশন নিয়ে, আম্মা আপনি কি লাগবে আপনার, আছে না নাই? কত স্টাইল করে আব্বা আব্বা করতে করতে জীবন শেষ। শাশুড়ির কি লাগবে 14 গোষ্ঠী শুদ্ধ সব হাজির করে, কিন্তু মা বলছে বাবা আমার তো এক টুকরা পান শেষ হয়ে গেছে, একটু পান নিয়ে আসো। কিসের পান? আছে না নাই? কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। চিনল না, না চিনার কোনো গজব অচিরেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ স্বাস্থ্য দিয়েছি, যৌবন দিয়েছি, তোমাকে চলার শক্তি দিয়েছি, কামাই করার শক্তি দিয়েছি। যখন তুমি অসহায় ছিলে, যখন তুমি বার্ধক্য ছিলে, যখন তুমি শিশু ছিলে, একেবারে ছোট্ট অবস্থায় ছিলেন, তোমার মা বাবা বার্ধক্যের সময়, এখন তুমি যুবক আছো, এই যৌবনকালে যা কামাই করবে তার খরচের উত্তম খাত হলো তোমার মা বাবার জন্য খরচ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি হকদার হলো মা বাবা। সবচেয়ে বেশি হকদার কে? মা বাবা। আর এই বাঙালি জাতি এইটার উল্টা। এটার কি বলেন তো? পৃথিবীতে সব উল্টা। হায় রে সর্বনাশ। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, যাদের মা বাবা আছে আপনার ঘরে, আপনার কাবা হলো আপনার মা বাবা। আপনার মা এবং বাবার দিকে যতবার নেক নজরে তাকাইবেন ততবার আপনার আমলনামায় কবুলিয়ত, হজ এবং ওমরার সওয়াব লিখে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এই জন্য খরচ করবেন কাদের জন্য? না শ্বশুর শাশুড়ি। এখন যারা বুড়ো হয়ে গেছেন তাদেরটা তো ভিন্ন, যৌবনকাল কি করছেন সেটা তো আর আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ওই যে বলে যে কি যৌবনকালে শ্বশুর বাড়ি, বুড়াকালে বেয়াই বাড়ি, আছে না না এরকম? হ্যাঁ, খবরদার এটা যেন না হয়। মা বাবা আল্লাহর পরেই, মা বাবা আল্লাহর পরে কে? মা বাবার খেদমত করতে হবে।
হ্যাঁ, শ্বশুর শাশুড়ি দিবেন। মা বাবার সামনে বসে ঘন ঘন শাশুড়ি গিয়ে আম্মা আম্মা বলিয়েন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা একটু কষ্ট পায়। কথা বলেন। আবার শ্বশুর আব্বাকে আব্বার সামনে বলে, আপনার জন্মদাতা পিতার সামনে নিজের পিতাকে একবার ডাকে না, আর শ্বশুর আব্বাকে সারাদিন আব্বা আব্বা করতে থাকে, তাহলে জন্মদাতা পিতা সে কষ্ট পাবে না? কথা বলেন, পাবে কিনা? হ্যাঁ, এই জন্য ভারসাম্য রক্ষা করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমার বন্ধুগণ, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন খেদমতের জন্য অনেক সন্তান আছে মা বাবার খেদমত করে পাওয়ার জন্য। কিসের জন্য? কি পাইবে? হ্যাঁ, সম্পত্তি নাকি? সম্পদ থাকলেও জ্বালা। কথা বলে না কেন? না থাকলেও জ্বালা। সম্পদ যদি থাকে, হাইরে সর্বনাশ। মৃত্যু মা বাবাকে কবর থেকে টেনে এরপর টিপসই নিয়ে জায়গা জমি সব এক ভাইয়ের নামে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার এমন কপাল পোড়া মা বাবা আছে, 5 জন সন্তান থাকলে এক একজনকে এক এক নজরে দেখে। যেই ছেলেটার চেহারা শান্তি ভালো, কামাই রুজি ভালো করতে পারে, ওই ছেলেটার প্রশংসা বেশি বেশি করে। কথা বলেন ঠিক কিনা? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 5 জন সন্তান দিয়েছেন, 5 জনকে আপনি সমান চোখে দেখবেন। কথা বলেন ঠিক কিনা? 5 জনকে আপনি ভালোবাসা সমানভাবে দিবেন, কারণ এই ছোট এবং বড় কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। খবরদার, এই জন্য মা বাবাকে ভালোবাসা দিতে হবে। আর আল্লাহ পাক জানেন আপনি যে আপনার মা বাবার খেদমত করতেছেন, এটা কি আল্লাহর জন্য করতেছেন, না মানুষদেরকে দেখানোর জন্য করতেছেন, না কিছু পাওয়ার জন্য করতেছেন, এটা কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বানি ইসরাঈলের 25 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ পাক বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, সবচাইতে বেশি তোমার আল্লাহ ভালো জানেন। রব্বুকুম, তোমাদের রব, আ'লামু, বেশি জানেন। নুফুসিকুম, তোমাদের অন্তরে কি আছে এটা সবচাইতে ভালো কে জানেন? আল্লাহ। তুমি যে মা বাবাকে আল্লাহর জন্য খাওয়াইতেছো, পড়াইতেছো, সেবা করতেছো, সেটা কি আল্লাহর জন্য করতেছো, নাকি মানুষদেরকে দেখানোর জন্য করতেছো, নাকি মা বাবার সম্পদ পাওয়া